বন্ধুরা, আজকের আবারও চলে এলাম নতুন একটা ভিডিও, নতুন একটা টপিক, নতুন কিছু তথ্য নিয়ে তোমাদের মাঝে। ছোট বলে অবহেলা না করে প্লিজ দয়া করে ভিডিওটা দেখো, স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটা কিন্তু শুরু করা যাক। আজকের যে টপিক নিয়ে কথা বলবো তোমরা কিন্তু সেটা অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না। তো চলো, যে জানো না তারা জেনে নাও, আর যারা জানো তারা প্লিজ দেখো একটু ভালো লাগলে। তো দেখো, আমার এই লঙ্কা গাছটা কিন্তু ভালোই লঙ্কা দিচ্ছিল। তারপরে আমার আজকে হঠাৎ চোখে পড়ে গেল পাতাগুলো কিন্তু এইভাবে কুঁকড়ে গিয়েছে, পিছনের দিক থেকে মুড়ে গিয়েছে। দেখো, আমি কিন্তু ভালোভাবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর এই যে পাতাটা যখন আমি মোড়াটা খুলছি, দেখলাম যে ভিতরে ছোট 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 পোকা ধরেছে কিন্তু। হ্যাঁ, একদম চোখে দেখা যায় না এই রকম পোকাটা, সামান্য একদম ছোট ছোট। তাই আমি তোমাদেরকে ভিডিওতে ভালোভাবে দেখাতে পারলাম না। আর দেখো, সমস্ত গাছটাই পাতাগুলো কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছে। আর গাছটাতে কিন্তু প্রচুর ফুল এসছে, প্রচুর লঙ্কা ধরেছে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, আমি কিন্তু অবশ্যই কিন্তু দেখেছো এই লঙ্কা গাছের ভিডিও আমি অনেক করেছি, কারণ নিজের হাতে বসানো প্রথম লঙ্কা গাছে কিন্তু প্রায় অনেক লঙ্কাই ধরেছে। প্রতিটা ডালেই কিন্তু লঙ্কা একদম ভর্তি হয়ে রয়েছে। কিন্তু সেখান থেকে এই যে গাছটা রোগে আক্রান্ত হয়েছে, আমার নিজেরই কিন্তু খুব খারাপ লাগছে। আর দেখো, প্রথম না বসালাম, প্রথম লঙ্কা দিল, আর সেখান থেকে এই অবস্থা, সেটা কারই বা সহ্য হয় বলো? তাই ভাবলাম যে এই যে লঙ্কা গাছের রোগটা হয়েছে, এখানে আমি তো ওষুধ ব্যবহার অবশ্যই তোমরা করতে পারো, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে যদি এইভাবে আমরা ট্রিটমেন্ট করি, তাহলে গাছটা একটু হলেও কিন্তু উপকৃত হতে পারে। তো দেখো, আমি কিন্তু এখানে কিছুটা হলুদ গুঁড়ো নিয়ে এসেছি। আমরা রান্নায় যে হলুদ গুঁড়ো ইউজ করি, সেই হলুদ গুঁড়োই কিন্তু নিয়ে এসেছি, তবে সামান্য পরিমাণে। আর এইভাবে দেখো, আমি এই যে বোতলে জল নিয়েছি, কারণ আমার এখানে 3টে গাছ, তার জন্য বেশি কিন্তু প্রয়োজন নেই। তোমরাও যদি এইভাবে ব্যবহার করে থাকো, তোমরাও যদি তোমাদের গাছগুলো যদি এইভাবে রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহলে তোমরাও ইউজ করতে পারো। তবে হ্যাঁ, কটা গাছ আছে সেই বিবেচনা করে কিন্তু আমাকে জলটা নিতে হবে। আমি এই বোতলে ছোট মগের 1 মগ জল নিয়েছি, আর সেখান থেকে তোমরা তো দেখতেই পেলে একদম সামান্য আমি হলুদ গুঁড়োটা কিন্তু ইউজ করেছি। তারপরে কিন্তু এইভাবে আমি কিন্তু স্প্রে করে পুরো গাছটাকে একদম কিন্তু স্নান করিয়ে দেব। পুরো হলুদ জলটা দিয়ে কিন্তু গাছটাকে আমি স্নান করিয়ে দেব। তবে হ্যাঁ, হলুদ গুঁড়োটা যখন জলে ব্যবহার করব, জলে দেওয়ার পরে কিন্তু ভালো করে একদম নেড়ে নিতে হবে, পুরো বোতলটাকে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার এখানে 3টে গাছ আছে, 3টে গাছকেই কিন্তু আমি একদম ভালোভাবে স্নান করিয়ে দিয়েছি। আর দেখো, আর এতটুকু কিন্তু বাকি রয়েছে, তাই ভাবলাম ফেলে না দিয়ে বাদবাকি যে গাছগুলো আছে সেখানে কিন্তু ইউজ করে নিলাম। তো আজকে ভিডিওটা এইটুকুই থাক। আর আমার এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট করে দিও।